এই রিসর্টে হয়েছিল বজরঙ্গি ভাইজান সালমান খানের সিনেমার শুটিং। এই হোটেলের মালিকের সাথে কিন্তু সালমান খানের ফটো তোলা আছে। পৃথিবীর স্বর্গ কিন্তু এখানেই, এই যে স্নো ফলস। এটা হলো আকসা রিসর্ট, আর এই রিসর্টেই হয়েছিল বজরঙ্গি ভাইজান সিনেমার শুটিং। আর আমরা যে সময় চলে এসেছি চূড়ান্ত এক স্নোফলসের সময়, তাই এই ফেমাস রিসর্টকে নিয়েই শুরু করতে চলেছি আজকের নতুন ব্লগের যাত্রা। হে গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ছেলের ব্লগস। আর আমি ইলিয়াস আপনাদের সঙ্গে আবার চলে আসলাম। রাইট নাও আমরা আছি পৃথিবীর স্বর্গ কাশ্মীর। আর এই কাশ্মীরে এখন পেহেলগামে আমরা আছি। এই যে দেখতে পাচ্ছেন দূরে, মাত্র 200 মিটার দূরে আছে সেই পার্কিং। পেহেলগামের মেন পার্কিং হচ্ছে ওখানে। ওখানে কিন্তু টুরিস্টরা ঘুরতে আসে। আর ঠিক ওখান থেকেই এই যে একটুখানি উপরে এসে আরও এই যে রাস্তাটা গেছে ইউটার্ন হয়ে ঠিক এই উপরে উঠবে। ঠিক আছে, আমরা কিন্তু এই শর্টে উপরে চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠবো আস্তে আস্তে। উঠে আমরা কিন্তু রাস্তাটা আমাদের শর্ট হয়ে যাবে। আমরা এখন যাব রিসর্ট আকসাতে। এই রিসর্ট আকসা কিন্তু একটা অন্যতম হোটেল, মানে এটা পুরো একটা সৌন্দর্য পার্কের মতো এরিয়া নিয়ে তৈরি হয়েছে বড় একটা রিসর্ট, যেখানে হয়েছিল সালমান খানের সিনেমা বজরঙ্গি ভাইজানের শুটিং। সেই হোটেলে কিন্তু আমরা মানে স্টে করেছি এখানে পেহেলগামে এসে। ফাইনালি আমরা চলে আসলাম আকসা রিসর্টে। এটাই কিন্তু এখানে কিন্তু ভিউটা দেখুন কেমন, মানে ভরা জঙ্গল, ফরেস্ট। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি ফরেস্ট। এই ফরেস্টের মাঝখানে এই যে আমাদের টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে, মানে ব্যাক করছে, গাড়ি সাইড করছে। আর এখানে এই ভরা জঙ্গলের মধ্যে কিন্তু একটাই রিসর্ট। এই যে দেখুন, এই যে হোটেল আকসা রিসর্ট, পুরো বরফ পড়ে আছে। মানে একটা সত্যি কোথায় যেন একটা চলে এসেছি, স্বর্গে চলে এসেছি। এত সুন্দর রিসর্ট এই যে এই এরিয়াটায় কিন্তু কোনো রিসর্ট পাবেন না। আর বিশেষ করে এই রিসর্টে হয়েছিল বজরঙ্গি ভাইজান সালমান খানের সিনেমার শুটিং। তাহলে ভেবে নিন কেমন রিসর্টে আমরা চলে এসেছি আর আপনাদের কেমন রিসর্ট দেখাচ্ছি। আর তবু আবার অনেক কম বাজেটই, মানে জায়গা হিসেবে অনেক কম বাজেটই আছে এই রিসর্টের। রিসর্ট যে ওই সাইডটা আছে দেখতে পাচ্ছেন, ওই সাইডটা দিয়ে কিন্তু পুরো নিচের ভিউগুলো দেখা যায়। আর এই সাইডটা গিয়েও কিন্তু ফরেস্টের ভিউটা পুরো দেখা যায়। তো এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এইদিকে একটা মানে অ্যাপার্টমেন্ট ব্লক আছে, এদিকে একটা ব্লক আর এদিকে একটা ব্লক, 3টে ব্লক আছে এর মধ্যে। আর রুম কিন্তু প্রচুর আছে, প্রচুর রুম পেয়ে যাবেন এর মধ্যে। খুব সুন্দর লাগছে। এরকম একটা জায়গা আসা কিন্তু ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে কিন্তু এরকম জায়গা থাকে না। আর দেখুন এইসব বরফ কীভাবে পড়ে আছে। এই বরফে আপনি কিন্তু খেলাধুলো করতে পারেন, ইচ্ছা করলে মতন আপনি এরকম শুয়ে পড়তে ইচ্ছা করে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনার। মানে খুব এনজয় করতে পারেন আপনি চাইলে। এই একটা রিসর্টে এসেই মানে পুরো কাশ্মীরের মজা নিতে পারবেন। এই দেখুন নিচে কিন্তু অনেক বাড়ি আছে, অনেক গ্রাম আছে, আর ঠিক একটা নদী। আর ওই যে ওপারটাই কিন্তু ভালো একটা ভিউ আছে, খুব সুন্দর ভিউ। এই দেখুন এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলা হয় যেটা থেকে আমরা আগের যে ব্লগ ছিল সেই ব্লগে ঘুরে আসলাম। সেই ব্লগের জায়গা থেকে কিন্তু আমরা ঘুরে আসলাম, সেটাকে বলা মিনি সুইজারল্যান্ড। সেখানে কিন্তু এখান থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। আর এই যে আমাদের রিসর্টের এরিয়া, এখান থেকে পাশ দিয়ে দেখুন এটা কেমন লাগছে। এই রিসর্টে কিন্তু গ্রাউন্ড কিন্তু অনেকটাই পেয়ে যাবেন। আর বরফের সময় তো আপনার বাচ্চাদের, আপনার ফ্যামিলি নিয়ে আসলে আপনার বাচ্চাদের কিন্তু বরফে কিন্তু খেলাধুলো করাতে পারবেন। কোনো রিস্ক নেই এখানে, কোনো ভয় নেই, কিছু হবে না। আর এখান থেকে কিন্তু প্রচুর বড় একটা গ্রাউন্ড পাবেন। এই দেখুন এখান থেকে কিন্তু অনেক মানে হোটেল এরিয়া থেকে প্রচুর বড় কিন্তু এরিয়া এখানে আছে, মানে খেলাধুলোর জন্য বাচ্চাদের। আর কাপলসদের জন্য তো মানে ভীষণ রোমান্টিক জায়গা, কারণ এটা একটা অফবিট প্লেস। এখানে কোনো কেউ নেই, কিচ্ছু নেই, কোনো রিসর্ট নেই, কোনো হোটেল নেই, অনলি একটাই রিসর্ট, সেটা হচ্ছে আকসা রিসর্ট, যেখানে হয়েছিল বজরঙ্গি ভাইজান শুটিং সালমান খানের সিনেমা। ফাইনালি কিন্তু আমরা এন্ট্রি হব সেই হোটেল আকসা, মানে রিসর্ট আকসার ভিতরে। এ দেখুন উপরে লেখা আছে যে হোটেল আকসা। এটা কি রিসর্টও বলা হয়, হোটেলও বলা হয়, দুটো নামে কিন্তু পরিচিত মানে এই রিসর্টটি। তো আমরা এখন এন্ট্রি হবো, এখান থেকে কিন্তু অনেকটা উপরে উঠতে হবে। এটা হচ্ছে রিসর্টের মধ্যে এরিয়া। এই দেখুন রিসর্টের মধ্যে কিন্তু খুব সুন্দর, এখানে দেখতে পাচ্ছি এসব সুন্দর সুন্দর মানে ডেকোরেশন করা আছে উপরে। এখানে কিন্তু বিশেষ একটা ব্যাপার আছে। এই দেখুন এটা হচ্ছে এই যে সালমান খান, এটা হচ্ছে মালিক এই হোটেলের। এই হোটেলের মালিকের সাথে কিন্তু সালমান খানের ফটো তোলা আছে, মানে আগে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল এখানে। এইসব এখানে দেখতে পাচ্ছি আমরা, তার প্রুফ কিন্তু এখানে লাগানো আছে। এই যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে ফটো তোলা আছে। এই রিসর্টে কিন্তু অনেক আর্টিস্ট এসে শুটিং করে গেছে, ভালো ভালো আর্টিস্ট এসে, মানে বলিউডের সিনেমার শুটিং হয়েছে এই রিসর্টে। আর সেই রিসর্টেই কিন্তু এখন আমরা মানে এখানে নাইট কাটাচ্ছি, খুব ভালো লাগছে এখানে। প্রথমে রুম টুরটা আপনাদের দেখে দিই। এটা হচ্ছে এখানে প্রথম ঢুকে দেখতে পাচ্ছি বেড, আর এই বেডের পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটা ব্যাগ রাখার জায়গা বেশ আছে, এখানে ব্যাগটা রেখে দিলাম। আর তারপর দেখতে পাচ্ছি এখানে বেশ বালিশ দেওয়া আছে, স্পঞ্জটা বেশ নরম আছে। এখানে কিন্তু আমাদের টাওয়াল দেওয়া আছে, একটা সাবান, একটা শ্যাম্পু দেওয়া আছে। বেডটা বেশ দুটো কম্বলও দেওয়া আছে। আর এদিকে তোমার
এদিকে আছে দুটো চেয়ার আছে, আর এখানে তো জল দেওয়া আছে, একটা দুটো পট দেওয়া আছে, গ্লাসও দেওয়া আছে। আর এদিকে দেখতে পাচ্ছি স্টেশনে কল করার জন্য টেলিফোন আছে, দুটো চেয়ার আছে এদিকে। আর এখানে দেখতে পাচ্ছি আছে এলসিডি টিভি আছে, এদিকে একটা আমাদের লুকিং গ্লাস আছে, আর এদিকে এ আছে সেটআপ বক্স। আর এদিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জানালা অলরেডি খোলাই দেখতে পাচ্ছি, বেড গরম করার জন্য হিটার মেশিন। এটা কিন্তু ডাইরেক্ট বেডের সঙ্গে এই যে জুট দেখতে পাচ্ছেন বেডের সঙ্গে দেওয়া আছে, এখানে কিন্তু বেড পুরো গরম হয়ে যাবে আর খুব ভালো লাগবে আপনার এখানে থাকতে। আপনাদের দেখে দিই ওয়াশরুম টয়লেটের এরিয়াটা। টয়লেটে কিন্তু দেখতে পাচ্ছি একটা কমোড আছে এদিকে, আর এদিকে বেশ একটা বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে, আর এখানে একটা বেসিন আছে, একটা লুকিং গ্লাস আছে, এখানে কিছু রাখতে পারবো। আর এই যে দুটো পয়েন্ট আছে, একটা গিজার পয়েন্ট, একটা নর্মাল পয়েন্ট, সব পয়েন্ট এখানে গিজার প্রত্যেক রুমে আছে। এখানে ডাস্টবিন আছে, আর এখান থেকে আমরা এই নিতে পারবো, টি দেওয়া আছে টুসি। তো ঠিক আছে, চলো দেখে দিলাম সব কিছুই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা আলাদা স্পেস আছে, এই যে এই পর্দার ভিতরটাই আলাদা একটা স্পেস আছে, খুব সুন্দর স্পেস। মানে আপনারা কাপেলরা যদি এখানে আসেন বা বন্ধু বান্ধব আড্ডা দিতে আসেন, সবার জন্য কিন্তু একটা ভালো স্পেস আছে, সুন্দর। আর ভিউ পয়েন্ট আছে সুন্দর, এদিক থেকে দেখুন এটা এখান থেকে জানালাটা খুলে দিলে একটা অসাধারণ ভিউ কিন্তু আমরা ফিল করবো এখান থেকে। এই দেখুন, ও মাই গড, আমেজিং প্লেস। সালমান খানের বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল আবার এই রিসর্টে। মানে আকসা রিসর্ট কতটা বিখ্যাত একটু ভেবে দেখুন, এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। মানে এখানে আসলে আপনাকে আর কোথাও ঘুরতে যেতেই লাগবে না, এরকম একটা রিসর্ট। সত্যি এরকম স্নোফলস পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সেই স্নোফলস কিন্তু আমি উপভোগ করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন, আমরা এখন আছি রিসর্ট আকসাতে, যেটা পাহালগামে, সে যার ঠিকানা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। আর এত সুন্দর যে স্নোফলস হচ্ছে, এখানে কিন্তু বরফের উপরে দাঁড়িয়ে আছি আর সাথে স্নোফলস, এর মজাটা উপভোগ করছি। এটা কিন্তু খুব ভালো লাগছে, একটা অসাধারণ জিনিস ফিল করছি। এরকম কিন্তু সবার ভাগ্যে থাকে না, সেটা আমার ভাগ্যে আছে। আর সত্যি আমার জীবনটা কিন্তু সার্থক হয়ে গেছে। আর এই আজকের স্মৃতি কিন্তু জীবনে ভুলতে পারবো না। এই যে স্মৃতি, এত সুন্দর স্মৃতি কিন্তু জীবনে ভোলার মতো না এই জিনিসটা। মানে সারা জীবন মনে থাকবো, চিরকৃতজ্ঞ কাশ্মীরকে, পৃথিবীর স্বর্গ কাশ্মীরকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা স্বর্গ আমাদের উপহার দেওয়ার জন্য। এখানে কিন্তু স্নোফল দেখতে পাচ্ছি বাড়তেই আছে, স্নোফল কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে এখন। এ দেখুন, মানে অসাধারণ লাগছে, ফিলটা এত সুন্দর লাগছে কি বলবো আপনার। শুধু মানে স্নো পুরো বরফ পড়ছে, চারিদিকটায় শুধু বরফ পড়ছে, খুব সুন্দর লাগছে। ফ্যান্টাস্টিক, এরকম ফিলিং মানে জীবনে কখনো পাইনি, ফার্স্ট টাইম। আর খুব ভালো লাগছে। পৃথিবীর স্বর্গ কিন্তু এখানেই, এই যে স্নোফলস। সত্যি এত স্নোফলস একটু আগে কিন্তু কম হচ্ছিল, এখন কিন্তু প্রচুর স্নোফলস হচ্ছে। এই যে আমরা মজা, এই মজা আমরা পাবো কোথায়? আর কোথাও পাওয়ার জায়গা নেই, শুধু একমাত্র জায়গা হচ্ছে কাশ্মীর, পৃথিবীর ভূস্বর্গতে। এত মজা পাচ্ছি, মানে কি বলবো, ভীষণ মজা। এরকম কিন্তু দিন কীভাবে যে আমাদের চলে এসছে, এরকম ভাগ্যে আমাদের, ভীষণ ভাগ্যে ভালো বলে এই দিনটা পাচ্ছি। এই দেখুন, আমি আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম স্নোফলসের অবস্থাটা কেমন, আর এখন অবস্থাটা কেমন দেখুন। এখন পুরো আমাদের রিসর্টের পুরো এরিয়াটাই কিন্তু বরফে পুরো ঢেকে গেছে। আমরা কিন্তু একটু বার হয়ে দেখছি এখনকার পরিস্থিতিটা কেমন। এখন পুরো এরিয়াটাই বরফ পড়ে গেছে, তখন কিন্তু পুরো এরিয়াটা ছিল না, এখন পুরো এরিয়াটাই বরফ হয়ে গেছে। এই দেখুন, এসব কিন্তু সব বরফ, একদম সবগুলোই বরফ, পুরো এরিয়াটাই বরফ। এই আমাদের রিসর্ট। এই যে সন্ধ্যাবেলার ভিউ, সন্ধ্যাবেলা কিন্তু একটা আকর্ষণ রূপ ধারণ করে এই আকসা রিসর্ট পেহেলগামে। খুব সুন্দর লাগছে আমাদের এই আজকের যাত্রা, আজকের ট্যুর। অসাধারণ ফিলিংস আসছে এখানে এসে। আর কাপেলদের জন্য তো সেরা, মানে সব মিলিয়ে মাস্ত লোকেশান। ভোর 5:30 বাজে, আর এই 5:30টার সময় আমরা রওনা দেবো জম্মুর উদ্দেশ্যে, এই ভূস্বর্গ ছেড়ে, এই সুন্দরতম রিসর্ট ছেড়ে এবং এই বরফের দেশ ছেড়ে। আর আরেকটা কথা বলে রাখি, এই রিসর্টের স্টার্টিং কিন্তু 4,000 টাকা থেকে, ঠিক আছে? আর এখানে আপনারা অনলাইনেও বুক করে আসতে পারবেন। তো যাই হোক, সব কিছু ইনফরমেশন মোটামুটি দিয়ে দিলাম। এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। তো আমাদের ভিডিও কিন্তু আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।